আরে ভাই এই গরুর দাম হচ্ছে 10 লাখ, এর নাম হচ্ছে ডোনালি টেরামুন্নেসা। এবারে জীবনে এত গরুর নাম শুনছি কিন্তু ডোনালি টেরামুন্নেসা এই নাম তো কোনোদিন শুনি নাই। এবারে এটা কোন দেশি নাম? আরে ভাই কয়দিন আগে আপনি দেখেন নাই বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামে একটা গরু বিক্রি হয়েছে? ওরা হচ্ছে পুরুষ। ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর নাম হচ্ছে ডোনালি টেরামুন্নেসা। এটা হলো সেই ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী। দাম 10 লাখ, নিলে নেন, না নিলে রাস্তা মাফান যান। ও খিদারে ভাইয়া, আপনি কি ফাজলামো করেন নাকি? আপনি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীকে আপনি বিক্রি করতেছেন? মিয়া ডোনাল্ড ট্রাম্প শুনলে তো বোম মারিয়ে সবাইকে উড়িয়ে দিবে মিয়া। ওই সালা ফাজলাম হচ্ছে নাকি? ডোনাল্ড ট্রাম্প তো কয়দিন আগে গরুর হাটে বিক্রি হয়ে গেল। এখন ডোনাল্ড ট্রাম্পের বউ একা একা থাকে মারি। সালা বিয়া করলে তো মহা বিপদ। এজন্য আমরা দায়িত্ব সহকারে তার বউকেও বিক্রি করে দিচ্ছি। আরে ভাই ইউ ইজ দা নো, কম কথা বলা বলি ভাই। মাই গরুর দাম ইজ দা 10 লাখ, নিলে নেন, না নিলে থাক। ইউ চলি যান, নো প্রবলেম ইন দিস গরুর হাট। এবারে তুই গরুর দালাল হইয়া যে এই ফিলি ইংরেজি বলতে আসো? হালার ফলে তুই কোন স্কুলে পড়াশোনা করছো? এত সব দেখি ভুলভাল ইংরেজি। ও খিদারে ভাইয়া, ভাইয়া বলছিলাম যে একটু কম দামের মধ্যে দেখা যায় না? আপনি তো 10 লাখ টাকা চাইয়া পড়ছেন ডোনাল্ড ট্রাম্পনে স্যার। এত টাকা পয়সা তো আমরা নিয়ে আসি না, একটু সস্তার মধ্যে দেখান একটা। এই নেন আপনার কম দামি গরু, দাম মাত্র 2 লাখ, এর নাম হচ্ছে মুদিয়া বেগম। এবার এটা আবার তোর কোন দেশি গরুর না ভাই? তোর দ্বারা দেখি সব আনকমন গরু। ডোনাল্ড ট্রাম্পনেসা, মুদিয়া বেগম। ওই সালা হাস্য পর্ষদ বিয়ের পর নরেন্দ্র মোদীর বউয়ের সাথে তার তালাক হয়ে গেছে মাইরি। সালাই রাস্তাঘাটে প্রক্রিয়া করে বেড়াচ্ছিল, এজন্য আমরা তাকে ধরে গরুর হাটে বিক্রি করে দিচ্ছি, দাম মাত্র 2 লাখ। এবারে তুই কি পাগল হয়ে গেছে? হালার ফলে এত টাকা দিয়ে গরু কেনার মতো অবস্থা আছে মোর? এবারে তুই একটা কম দামি গরু দেখা বেড়া 1 লাখের নিচে, বুঝছো? ওই কানা লুলে খ্যাং ন্যাংরা ম্যাংরা যা হয় হোক, বুঝছো? একটু সমস্যা হইলে কোনো সমস্যা নাই। ওর এবারে কুরবানি দেওয়া কথা একটা হইলেই হয়। আরে ভাই আমার কাছে একটা গরু আছে, এর নাম হচ্ছে সৌদি যুবরাজ। সে হচ্ছে চোখে দেখে না, এবং সে হচ্ছে কথা বলতে পারে না, সে বোবা, এবং সে লুলে হাঁটতে পারে না, এবং সে সারাদিন খাওয়ার পরেও তার শরীরে কোনো শক্তি থাকে না। তা সে দাম হচ্ছে মাত্র 80,000 টাকা, নিয়ে যান। ও ঠিক আছে ভাইয়া, গরুটা আপনি লোক দিয়ে পার্সেল করিয়া সুন্দর করিয়া আমাদের বাড়িতে পাঠায় দেন। ও টাকাটা আমরা আপনাকে ক্যাশে দিয়ে দিতেছি, এটাই কনফার্ম। আমরা তাহলে আজকে এখন আসি, পরে এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামুর বেটারা? ওয়ালাইকুম আসসালাম, ওরা খুব ভালো আছি, বুঝছো? তো তুমি মাদ্রাসা থেকে ঈদের ছুটিতে কোন দিন আইছো বাবা? না মানে আমি তো কালকে এসেছি কুরবানিতে, বাঁচতে পারছেন? যাক ভালো করছো, আলহামদুলিল্লাহ। তো মুই এবার ভাবছি আমি তোমারে দিয়ে আমার গরুটা এবার কুরবানি দেবো। তো মামুর বেটা কি বলছেন, আমি আপনার গরু কুরবানি দেবো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই গরু ঠিকঠাক মতো কিনছেন তো? গরুর গায়ে কোনো খুঁত নেই তো? কোনো সমস্যা নেই তো? এই বেটা গরু হইলে তো হয়েছে, বুঝছো? তুমি আর সমস্যার কথা ককায়? বেটা কম দামি একটা গরু লইয়া আছি, টাকা পয়সা নাই, গরুর মধ্যে খুদ আছে। গরু হচ্ছে অন্ধ বোবা, হ্যাঁ এটা হচ্ছে একটু লুলে, মানে হচ্ছে খুবই দুর্বল, বুঝছো? একটু খোরা টাইপের, হাঁটতে পারে না। মামুর বেটা এই সমস্ত প্রতিবন্ধী প্রাণী দিয়ে তো কুরবানি হবে না, বাঁচতে পারছো? ও তাই নাকি? তো ভাইয়া তাহলে আপনি বলিয়া দেন কোন কোন সমস্যা থাকলে গরু বা ছাগল বা কোনো প্রাণীর মধ্যে কোন কোন সমস্যা থাকলে প্রাণীটি কুরবানি দিলে হবে না। তো মামুর বেটা তাহলে ভালো করে শুনিলে, 1 নম্বর হচ্ছে ল্যাংরা, বাঁচতে পারছো? একটা গরু যদি পায়ে সমস্যা হয়, হাঁটতে না পারে, মানে তাকে গোয়াল ঘর থেকে যদি জবাই করা জায়গা বন্ধু নিয়ে যাওয়া লাজায়, এটা ল্যাংরা, এই গরুতে কুরবানি হবে না। এরপর যে শুকনো অতিরিক্ত, মানে গরু না খাইয়ে শুকাইতে শুকাইতে একদম মাটিতে শুয়ে গেছে, এই গরু দিয়ে কুরবানি হবে না। এবং অন্ধ, চোখে দেখে না, এই গরু দিয়ে কুরবানি হবে না। এবং হচ্ছে এই শিং উঠে গেছে, মাথার শিং উঠে একদম অস্ট্রেলিয়া চলে গেছে, মাথা ফাঁকা হয়ে গেছে মামুর বেটা, ওই গরু দিয়ে তোমার কুরবানি হবে না। এবং অনেক বয়স্ক, মানে গরুর বয়স হতে হতে ডেট ফেল হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এই গরু দিয়েও কুরবানি হবে না, বাঁচতে পারছো? কি মনে তুই তোমার চোখটা খুললে দিচ্ছ? তাহলে মোরা যে গরুটা লইয়া এলাম, হ্যাঁ দিয়ে তো কুরবানি হইবে না। তাহলে বাবু তুমি মোগলকে চলো একটু বাজারে যাই, যা কষ্ট করি না, মোরা দেখতে হই না। এই ধরনের সমস্যা যেন না থাকে, এই ধরনের একটা ভালো গরু লইয়া আইয়া কুরবানি দিব, মানে চলো।